আপনারা ভোট দিতে পারেন নাই, আমার নেতা কর্মীরা ভোট দিতে পারেন নাই। 17 বছর পরে আমরা উৎসব মুখর পরিবেশে আমরা একটা ভোট দেব। আগামী নির্বাচনে নিশ্চিত ভাবে ধানের শীষে জয়ী হবে সারা বাংলাদেশে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হন এবং আমাকে যদি আপনারা এই আসনে নির্বাচিত করেন তাহলে 2-4 হবে, 2-4 হবে, আপনাদের এলাকার উন্নয়ন হবে, উন্নয়নের জোয়ার বয়ে যাবে। এখানে আমাদের প্রত্যেক মায়ের জন্য একটা ফ্যামিলি কার্ড দেবেন যেমন তারেক রহমান রাষ্ট্রের পক্ষ থেকে। এই ফ্যামিলি কার্ড আমার প্রত্যেক মা পাবেন, তার জন্য কোনো হাজিরা দিতে হবে না, তার জন্য কোনো নেতাকে টাকা দিতে হবে না, কোনো কারো কাছে তদবির করতে হবে না, অটোমেটিকলি আপনাদের কাছে কাজটা পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এবং প্রতি মাসে আপনারা কমপক্ষে 2,500 টাকা আপনাদের অ্যাকাউন্টে জমা হবে। এরপর আছে কৃষক কার্ড, প্রত্যেক কৃষক ভাইরা এখন কৃষির অনেক উন্নয়ন হয়েছে, অনেক আধুনিক যন্ত্রপাতি লাগবে, কীটনাশক সার এগুলো বিনামূল্যে পাবেন। ক্ষমতায় বসেন, আমাদেরকে তিনি সুশাসন দেবেন, তিনি আমাদের জন্য উন্নয়ন করবেন। এই দক্ষিণ অঞ্চল সহ বিভিন্ন জায়গায় গেলে আমাদের মা বোনদের, আমাদের বাচ্চাদের চাহিদা খুবই কম, চাহিদা খুবই কম। তারা একটা রাস্তা চায়, তারা একটা ঘাটলা চায়, তারা একটা টিউবওয়েল চায়। একটা এমপির জন্য একটা রাস্তা কোনো বিষয় নয়, 10টা রাস্তা কিছু বিষয় নয়, 100টা রাস্তা বিষয় নয়। বিষয়টা হলো সদিচ্ছা, বিষয়টা হলো কাজ করার ক্ষমতা, বিষয়টা হলো এখানে সময় দেওয়া, প্রকল্প পাস করানো, কাজের বৃদ্ধি করা এবং জনগণের খেদমত করার মন মানসিকতা, এটা আমার আছে ইনশাআল্লাহ। আমি আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ আপনাদের উন্নয়নের কাজগুলো করতে পারবো। ইতিমধ্যে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বাড়িতে বাড়িতে গিয়ে আমার মাদেরকে, আমাদের বোনদেরকে বিভ্রান্ত করেছেন একটা মার্কায় ভোট দেওয়ার জন্য। ওই মার্কায় ভোট দিলে যেন আপনারা বেচতে পাবেন, নগদে বেচতে পেয়ে যাবেন, ওই মার্কার কথা বলে আমাদের মা বোনদেরকে বিভ্রান্ত করেছেন। তারা বলে বাংলাদেশে নাকি কেউ মারা গেলে খবরে জিজ্ঞাসা করবে যে 3টা প্রশ্ন আমরা জানি, আমার দিনকে, আমার রবকে, আমার রসুলকে। এখন নাকি আরেকটা প্রশ্ন করবে তুমি কি পার্লামেন্টে ভোট দিতে কিনা। এইসব মহিলারা বাড়িতে বাড়িতে কি আপনাদের বিভ্রান্ত খবর নিয়ে দেখেন। ওইসব মহিলারা স্বামীর অবাধ্য, তারা সংসারে চতুর্দশী, তারা বেতনভোগী কর্মচারী, তারা শ্বশুর শাশুড়ি আল্লাহ